আমরা এখন এই দুর্গম গিরিখাত ধরে এগিয়ে যাব। আপনারা দেখতে থাকুন হামহাম জলপ্রপাতের অপরূপতা। রংসা কেমন জাকির? একটা শেষ, আর একটা চলে আসছে। দর্শক বন্ধুরা, স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। সিলেট ট্যুরের দ্বিতীয় পর্ব এটি। এ পর্বে আমি আপনাদের দেখাবো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সৌন্দর্য এবং হামহাম জলপ্রপাতের অ্যাডভেঞ্চার। সিলেট ট্যুরের তৃতীয় দিনে আমরা সকালবেলায় সিলেট থেকে মৌলভীবাজার চলে যাই। এবার মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের মধ্য দিয়ে আমাদের যেতে হবে হামহাম জলপ্রপাতে। হামহাম যাওয়ার পুরো রাস্তাটাই পড়েছে শ্রীমঙ্গলের মধ্য দিয়ে, তাই আমরা হামহাম যাওয়ার পথে শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারি। আমরা যেতে থাকি পাহাড়ি চা বাগানের মধ্য দিয়ে শ্রীমঙ্গলের অপরূপতা উপলব্ধি করতে করতে। আমরা এভাবে গান আড্ডা এবং চায়ের রাজধানী শ্রীমঙ্গলের চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলছিলাম হামহামের উদ্দেশ্যে। আমাদের এই ভ্রমণটি ছিল সিলেটের সবচেয়ে সুন্দরতম ভ্রমণের একটি। আমরা এখন আছি মাধবপুর চা বাগানে। দেখা যাচ্ছে চা উত্তোলন কর্মীরা চা উত্তোলন করছে। আমরা লাইভে দেখছিলাম যে চা উত্তোলন আমরা লাইভে দেখছিলাম, এটা আমাদের ব্লগে যোগ হবে। আমরা খুব কাছ থেকে চা উত্তোলন দেখে আবারও যেতে থাকি হামহামের উদ্দেশ্যে। শ্রীমঙ্গলের এই এলাকাটি পুরোটাই চা বাগান। চা বাগান ছাড়াও এখানে রয়েছে রাবার, লেবু ও আনারসের চাষ। এভাবে আমরা শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাতে, যেখানে হামহাম জলপ্রপাতটি অবস্থিত। এবার ভিডিওর পরবর্তী অংশে আপনারা দেখতে পাবেন আমরা কিভাবে হামহাম জলপ্রপাত এক্সপ্লোর করেছিলাম সেই অংশটুকু। আমরা এখন যাচ্ছি হামহামের দিকে। পাহাড়ি রাস্তা, 2 ঘন্টার ট্র্যাকের মাধ্যমে আমরা পৌঁছাবো হামহামে। সামনে আমাদের গাইড এবং আমাদের সহযাত্রীরা। পাহাড়ি উঁচু নিচু রাস্তা। ওয়াও, সামনে একটা গিরিখাত এবং সামনে একটা নালা মতো আছে। এই জায়গাটা খুবই সুন্দর। একটা পাহাড়ি ক্যানাল চলে গেছে পাশ দিয়ে। আমরা এখন এটা পার হয়ে আবারও পাহাড়ের দিকে উঠব।
হামহাম যাওয়ার পথে আমাদের পাথরের রাস্তা, সরি পাহাড়ের রাস্তা, হাঁপাতে হাঁপাতে ভুলভাল বলছে। যাই হোক, আমরা বর্তমানে খুবই হাঁপাচ্ছি সবাই। আমাদের বাকি মেম্বাররা আসছে নিচ থেকে। আমাদের গাইড, আমরা এখন হাঁটতে হাঁটতে প্রচুর ক্লান্ত। পুরাটাই পাহাড়ি রাস্তা। পাহাড়ি রাস্তা কাকে বলে এখানে না আসলে কেউ বুঝবে না পাহাড়ের মধ্যে কি আছে, পাহাড় কেমন। পাহাড় দূর থেকে দেখতে সুন্দর, গহীন জঙ্গল এখন সামনে। সবাই ক্লান্ত অলরেডি, আধা ঘন্টা হাঁটাই। এখন আমাদের 1 ঘন্টা লাগবে হামহাম পৌঁছাতে। আলো খুবই কম অলরেডি, জঙ্গলে আলো তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, আমাদের এখন 1 ঘন্টা লাগবে। আমরা এখন অবস্থান করছি একটি প্রাচীন বৃক্ষের নিচে, পাহাড়ি বৃক্ষ। গাছটির বয়স মিনিমাম 200 বছর হবে। 2টা গাছ একসাথে উঠে গেছে। আমাদের গন্তব্যর 1/3 ভাগ আমরা এসে পৌঁছেছি। আমাদের ফিরতে এশার আজান পড়বে বললো, তো সেই হিসাবে আমাদের যা ভিডিও ফুটেজ বা অ্যাডভেঞ্চারের যা দেখার বিষয় পাহাড়ের মধ্যে, তা এখনই দেখে নিতে হবে। আমাদের সবচেয়ে কষ্টসাধ্য এবং খাড়া পাহাড়টি অতিক্রম করছি আমরা। আমাদের দুজন অলরেডি উপরে উঠে রেস্ট নিচ্ছে। এটা একদমই খাড়া পাহাড়। কেমন লাগলো বল? প্রায় 200 মিটার উঠতে আজকে আমাদের জীবনের তামা হয়ে গেছে। আমাদের চারপাশের ভিউটা একবার দেখেন, কেমন ঘনবাস এবং বিপদ সংকুল পাহাড়ি রাস্তা। আমরা এখন এই যে পায়ের ছাপগুলো দেখছেন, এগুলো মানুষ যেতে যেতে এরকম তৈরি হয়েছে। বর্ষাকালে আমার মনে হয় না এখানে স্থানীয় লোক বাদে আসা সম্ভব। আমরা এখনই যে পরিমাণ স্ট্রাগল করছি এই রাস্তা নিয়ে, একটু পিচ্ছিল হলে এই রাস্তাতে আসা একেবারেই অসম্ভব ব্যাপার। যারা আসবেন এই সময়টাতে আসা সবচেয়ে ভালো বলে মনে হয়। নিচটা দেখুন কত নিচে, এখান থেকে মিনিমাম 50-60 ফুট নিচে হবে, বা তারও বেশি, 70-80 ফুট। পাহাড় সম্বন্ধে আমাদের তেমন কোনো ধারণা নাই, তাই আমরা সঠিক মেজারমেন্টটা দিতে পারবো না। যেমন জীবনে এত পরিশ্রম আমি কখনো করি নাই। এরাই কয় বন্ধুর গিরিখাত। ভাই রে ভাই, জীবনে আর বাইরে থাকলে জীবনে আসবো না। আমাদের আরো 2 অভিযাত্রী সামনে আছে। এখানে আসতে 1 ঘন্টা একদম সমান লাগছে। 60 মিনিট আমরা রওনা দিয়ে এই পর্যন্ত পৌঁছাইছি। দেখুন, আপনারা দেখুন কিভাবে কতটা পিচ্ছিল এবং ভয়ঙ্কর পথ। এরকম পথ আমাদের চিটাগাং এবং সিলেট বাদে, মানে পাহাড়ি এলাকা বাদে সচরাচর দেখা যায় না। আমরা এখন এই গিরিখাতটা ধরে এগিয়ে যাব সামনের দিকে। সাথে থাকুন আমাদের। আমরা দেখতে পাচ্ছি একটা পাহাড়ের ভেতরে দুর্গম গিরিখাত। আমাদের এখন এই গিরিখাত বেয়ে এগিয়ে যেতে হবে। আমাদের অভিযাত্রী দল এদিকে আছে। আমাদের গিরিখাতের পরবর্তী অংশ পাহাড়ি, পানি আসছে পাথর বেয়ে। পুরা রাস্তার একমাত্র এই স্থানটা হচ্ছে আমাদের একটু শান্তি লাগছে। আমরা এখন এই দুর্গম গিরিখাত ধরে এগিয়ে যাব। 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের হামহামে। সবচেয়ে কষ্টদায়ক একটা আমাদের সর্বশেষ অভিযাত্রী, সে আমাদের থেকে মিনিমাম 10 মিনিট পিছায় থাকছে সবসময়। তবে অবস্থা আগের থেকে এখন ভালো। আমাদের গাইড মামা
আমরা আর 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। হামহাম জলপ্রপাত বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত, যদিও এটা আনঅফিসিয়াল, কিন্তু এটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রপাত। ধারণা করা হয় বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জলপ্রপাত অফিসিয়ালভাবে মাধবকুণ্ড থেকে হামহামের ব্যাপ্তি 3 গুণ বড়। আমরা এখন হামহামের খুবই কাছে চলে এসেছি। আমরা এই দুর্গম গিরিখাত বেয়ে এগিয়ে চলবো সামনের দিকে, হামহামের দিকে। হামহামের জলপ্রপাতের পানি, আমরা এখন আস্তে আস্তে পানির মাঝখান দিয়ে এগিয়ে যাব। আমাদের মামার হাতে আছে রামদা। আমাদের অভিযাত্রীরা এগিয়ে চলছে সামনের দিকে, সামনে মাজা পানি আছে। এখন হামহাম জলপ্রপাতের দিকে এগিয়ে যাব। আপনারা হয়তো শব্দ শুনতে পাবেন জলপ্রপাতের। আমরা জলপ্রপাতের খুব কাছাকাছি আছি। আপনারা যে গিরিখাত দেখতে পাচ্ছেন, এটা জলপ্রপাতের পানির কারণে তৈরি হয়েছে। একদম 2টা পাহাড়ের মাঝখান দিয়ে বেয়ে চলেছে এই জলপ্রপাতটি। ছোট বড় অসংখ্য পাথর ভেসে আসে এদিক দিয়ে। বড় পাথরের চাইও দেখতে পেয়েছি আমরা। এখন আমরা হামহামের খুব কাছে চলে এসেছি। দেখি মামা, আমি সামনে যাই, একটু পানির বোতলটা নেন তো। এখন হামহাম জলপ্রপাতের খুবই কাছে চলে এসেছি। খুবই পাথুরের রাস্তা, হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে। এত শক্ত পাথর, এত বড় পাথর এর আগে কখনো দেখি নাই আমরা। পুরাটাই পাথরের। আমরা যা দেখতে পাচ্ছি সামনে, পানির নিচেও সম্পূর্ণ পাথরের চাই। আমরা পাথরের গা বেয়ে চলেছি ঝর্ণার দিকে, এবং ঝর্ণাতে আমরা মেবি 1 মিনিটের মধ্যে চলে আসব। আমাদের দেখে চলতে হবে অবশ্যই। খুবই সুন্দর একটি ওয়াও। আমরা চলে এসেছি হামহাম জলপ্রপাতে। আপনারা এখন দেখতে পাবেন আমাদের বহু কাঙ্ক্ষিত হামহাম জলপ্রপাত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জলপ্রপাতটি বাংলাদেশের সবচেয়ে আনঅফিসিয়াল বড় জলপ্রপাত। আমরা লাইভে যেতে পারি নাই, ইচ্ছা ছিল হামহামে এসে লাইভে যাব, কিন্তু এখানে কোনো প্রকার নেটই নাই, কথা বলার মতো নেটই নাই। আমাদের এখন পুরোপুরি নেটওয়ার্কিং এলাকায় চলে এসেছি। আমরা এখন উপভোগ করব আমাদের হামহামের অপরূপ এবং নান্দনিক দৃশ্য। কালকে যে জলপ্রপাত পেতে গেছিলাম, আমার মনে হয় মায়াবী ঝর্ণা থেকে ঝর্ণাটা 1.5 গুণ বড় হবে। এখানে বসার জায়গা আছে, আমাদের বসার সময় নেই। আমরা একেবারেই শেষ মুহূর্তে এসেছি। আমাদের আরেক দল অভিযাত্রী আছে আমাদের সাথে, ট্রাভেলাররা। আমরা দেখি তাদের সাথে কথা বলে একসাথে যাওয়ার চেষ্টা করব, কারণ আমাদের এখান থেকে বেরোইতে সন্ধ্যা হয়ে যাবে। আমরা এখন দেখছি একদল ট্রাভেলার এবং আমাদের বন্ধুরা আছে। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হামহামের আরও কাছে। যখন বৃষ্টি হয় তখন এই পুরা জায়গাটা জুড়ে পানি পড়ে, এবং পানির উচ্চতা থাকে একটা মানুষের বুক সমান। আমি এখন দাঁড়িয়ে আছি, আমার পায়ের উপর দিয়ে পানি যাচ্ছে, কিন্তু বর্ষাতে যখন হামহামের যৌবন থাকে, তখন এই হামহাম জলপ্রপাতটির পানি এর থেকে আরও অনেক গুণে বেশি পড়ে। জলপ্রপাতটি আসতে আমাদের যে পরিমাণ কষ্ট হলো, কিন্তু আসার পরে সেই কষ্টটা মনে হচ্ছে সার্থক হয়েছে। আমরা দেখাই কিভাবে জলপ্রপাতের পানি প্রবাহিত হয় পাথুরে গিরিখাত বেয়ে। সবচেয়ে কষ্টকর একটা ট্রেকিং বলা যায়, পাহাড় ট্রেকিং। পুরো 1.5 ঘন্টা ধরে আমরা হাঁটতে হাঁটতে এসেছি হামহামের কাছে। আপনারা দেখতে থাকুন হামহাম জলপ্রপাতের অপরূপতা। আমরা একদম নিচ থেকে উপর পর্যন্ত পানি পড়ার ধরনটা দেখাচ্ছি।
ভিডিওতে দেখে মনে হচ্ছে জায়গাটা অনেক ছোট, কিন্তু এর নিচে দাঁড়ালে বোঝা যাচ্ছে কতটা উঁচু। স্রোতধারা দেখতে পাবেন, সবচেয়ে কাছ থেকে দেখাচ্ছি। একটা পানির যে ধোয়া, পানির ধোয়া সৃষ্টি হচ্ছে এখান থেকে, আপনারা দেখতে পাবেন এখন। আপনারা দেখতে থাকুন আমাদের হামহামের পানি পড়ার দৃশ্য, অভূতপূর্ব একটি দৃশ্য। আমাদের হামহামের উপরের অংশের পানি পড়ার দৃশ্য এটি, সবচেয়ে উপর থেকে।